মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল সহ কয়েক দেশে আলু রপ্তানি আশা জাগাচ্ছে ঠাকুরগাঁওয়ের চাষিদের। গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এবছর অনেক বেশি উৎপাদন করেছেন তারা। সংরক্ষণ ও দাম পাওয়া নিয়ে হতাশার পর এখন কিছুটা স্বস্তিতে কৃষক। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদা বক্স ডাবলুর তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে এবছর আলু আবাদ হয়েছে 34,825 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 7,625 হেক্টর বেশি। উৎপাদন বেশি, তাই কমেছে দাম, চাপ পড়েছে কোল্ড স্টোরেজেও। 1 একর জমিতে কৃষকের আলু উৎপাদনের খরচ 1,50,000 থেকে 60,000 টাকা, কেজি প্রতি খরচ 18 থেকে 20 টাকা। বাজারে আলুর দাম উৎপাদন খরচের চেয়েও কম, লোকসানে হতাশ হয়ে পড়ে কৃষক। তবে আলু রপ্তানি স্বস্তি এনে দিয়েছে তাদের। আমার স্বামীর পাশাপাশি আমিও পরিশ্রম করি, বাইরের দেশে আলুগুলো যাচ্ছে, ওরাও পাচ্ছে, আমরা উন্নতি পাচ্ছি। বাইরের দেশে আলু যাওয়ার কারণে আমাদের অনেকটা দাম পাচ্ছি। বাইরে যদি না যাইতো আলু আরো খুব অবনতির দিকে যাইতো। বাইরে কিছু আলু যায়, উন্নতি হচ্ছে ইনশাল্লাহ। আর সরকার যেন সেই পদক্ষেপটা নেয়, আরো কিছু ভালো আলু বাইরে যায়। আলু বেশি চাষ হওয়ার কারণে আমরাও একটু খুব চিন্তিতের মধ্যে আছি। বর্তমান যে 12 টাকা 13 টাকা কেজি আলু বিক্রি করে বা আলু আমরা ক্রয় করে যে করতেছি, এতে লাভবান হচ্ছে না, লস ক্ষতির দিকেই বেশি। সমগ্র বাংলাদেশ মিলেই প্রচুর আলুর চাষাবাদ হয়েছে, তো সার্বিক দিক থেকে কৃষক এবার উপকৃত হতে পারবে না। ক্ষতি ঠেকাতে আলু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এখন এই মুহূর্তে আলুর দাম কম, সেই জায়গায় অ্যাগ্রোটেক নামক যে প্রতিষ্ঠান সেটি এগিয়ে এসেছে আলু রপ্তানির জন্য। এবং আমরা ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা থেকে মালয়েশিয়া এবং নেপালে প্রায় সদর উপজেলা থেকে 150 মেট্রিক টন আলু রপ্তানি করতে সক্ষম হয়েছে। এখানে বাজারের চাইতেও কেজি প্রতি প্রায় 4 থেকে 5 টাকা দাম বেশি, যেটি হয়তো অনেক হতাশার মধ্যে কৃষকের জন্য একটি আশার আলো। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।